এখানে বাবু দুধ চিড়ে এটা রেডি হয়ে গেছে, খাবে। আর এখানে আছে কি বাবু? অ্যাপেল। আর বাবু এই যে এখানে দেখি মুখটা, দুবার বললাম, আগেরটা তো কেউ শুনতে পায়নি ওই জন্য। দেখি মুখটা, চান হয়ে গেছে নন্টু বাচ্চাটার, মুখটা একদম একটুখানি হয়ে গেছে চুলটা কাটার পর। টাটা করে দাও। আমি খেয়ে ভাবছি ওই নন্টু বাচ্চা। আমি নিচে এসেছি। একটা হাম দিয়ে দাও তো, একটা হাম দিয়ে দাও, ভালো করে হাম দিয়ে। ওলে বাবা গো, টাটা, বাই বাই। বাবুকে স্কুল থেকেও দিয়ে চলে এসেছে। আমি এদিকে অ্যাপেলটা আর এই ড্রাই ফ্রুটসগুলো আগের দিনকে ভিজিয়ে রেখেছিলাম, তো এইগুলোই ওকে আমি রেডি করে খোলাগুলো ছাড়িয়ে দিচ্ছি। তো এখনও এগুলোই খাবে, ও আর সেরকম নাস্তা কিছু করেনি, এগুলো খেয়েছে আর কলা খেয়েছে। আর বাবুকে ওই আপেলটা তো অর্ধেকটা দিয়েছিলাম, আর ওর পাপা অর্ধেকটা খাবে। বাবু স্কুলে চলে গেছে, তোমাদের তো দেখালাম। তারপর অনেকটা টাইম পেরিয়ে গেছে, এখন 10:30 বাজে। 1.5 ঘন্টায় সব গোছানো হয়ে গেছে আমার ঘরটা। আর ওর ঘরেও পুজো দিয়েছে, তার জন্য গেটটা দিয়ে দিয়েছি। দেখো গাছটা একটা কাঠি লাগিয়ে দিয়েছি, দেখেছো? আর এই গাছটা আজকে আর রোদে দেবো না, ওকে রোজই রোদ খাওয়াচ্ছি, আজকে এমনি থাক। দিকটাও পরিষ্কার করা হয়ে গেছে সব কিছুই। আর এখানে ছোলা ভেজানো আছে, আর এখানে আছে কাবলে ছোলা ভেজানো, রাত্রিরে যদি কিছু বানাই তার জন্য। অল্প অল্প কালকের ফ্যান, চাল ধোয়া জল ছিল সেগুলো দিয়েছি, আর একটু ভালো করে জল দিয়ে দেবো গাছগুলোয়। আর আমার জামা কাপড়গুলো ধুয়ে নিয়েছি, এগুলো এবার মেলে দেবো। এখনও রোদ আসেনি, দেখো এদিকটা। আর এইতে গাছে কলি এসেছে, কালকে হবে এই একটা, আর ওই উপরে একটা, 3টে। চলো আমি মিলে দিই, গাছে জল দিয়ে দিই। এখনও খাওয়া হয়নি, 10:30 বাজে। বসিয়েছে চা, আমি নয়, জল আর আদা। গোটা রান্নাঘর এবার ঘুরছে কে? এই যে দেখি, এই যে এই মানুষটা গোটা রান্নাঘর ঘুরছে। আমি বলেছি আমার খাবারের জোগাড় করতে, আমার খাবারের জোগাড় করছে। দেখি কতটা চিনি, কতটা গুড় দেবে। স্বাস্থ্য সচেতনতা, মিষ্টি কম খেতে হবে। এই যে গুড় দিয়েছে, আবার পড়ে গেছে, সেটাও পুড়িয়ে দিল। কি কি দিয়েছে দেখি। গুড়, এটা চা তো। এই যে কাল করেছে, কালা জিরের কৌটো বের করেছে। চা পাতা আর খুঁজে পাচ্ছে না, পেয়েছে। হ্যাঁ, কাটিং হালকা করে হবে। পেয়েছে চা পাতা, হালকা করে কাটিং হবে। কতটা দিয়েছো? আমি চলে যাবো তো, সুন্দর করে করো চা। দেখি আজে জব্দ হয়ে ফেলেছি মালটাকে। চা করেছে, দেখতে যা হয়েছে না, খেতে তো আরোই হবে। যেমনই হোক ভালো বলতে হবে। বর করেছে। চায়ের সাথে আমার বরের মুখটা একবার দেখো, মাসুম চেহারা। চাটা আমি খেয়ে নিই। নমস্কার, পিঠার গৃহস্থালিতে তোমাদের স্বাগত জানাই। কেমন আছো তোমরা? আমরা মোটামুটি ভালো আছি। তার সাথে জানাই গুড মর্নিং। এখন ওই 11টা এরকম, 11:30, 11:30 এরকম হবে। আমি পারফেক্ট জানি না, ঘুরি দেখার এখন টাইম। রান্নাঘরে এটা আজকে হবে মাছের ঝাল, আর এখানে বসাবো ভাত, আলু সিদ্ধ, ভাত, মাছের ঝাল হবে। চলো ভাতটা আমি আগে মানে চালটা ধুয়ে নিয়ে আসি। ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে দেবো আলু সিদ্ধ। আলুগুলোর মধ্যে দিয়ে দিই। এবারে মাছটা একদম বরফ হয়ে আছে, একটু জল দিয়ে দিই, তাহলে বরফটা আর কি ছেড়ে যাবে তাড়াতাড়ি। ও তো পোচটা খেতেই বেশি পছন্দ করে, তোমরা জানো। আর এখানে হয়েছে ভাতটা, এখনো টপ টপ করে ফ্যান পড়ছে। ওরা লাঞ্চটা রেডি করে দিই, 11:15 মতো বাজে। বাবুর তো লাঞ্চ রেডি করা হয়ে গেছে, তো এবার মাছগুলো ভেজে নিচ্ছি। এখানে পেঁয়াজ, টমেটো, আদা, রসুন দিয়ে ঝাল বানাবো। তো ভাতটাও হয়ে গেছে, আর বাবুর ভাতটা রেডি হয়ে গেছে।
তো যাই হোক, এই তো মশলাটা কষানো হয়ে গেছে আদা রসুন পেঁয়াজ টমেটো দিয়ে। এবার দেখো মাছ দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি, এবার ধনে পাতাটা দিয়ে একটু ছড়িয়ে দেব। তো মোটামুটি আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। বানিয়েছি স্যালাড। চলো, রান্না আমার কমপ্লিট, এবার যাব স্নান করতে। স্নান করে যাব, দেখাবো কোথায় যাব। তো চলো আমি স্নানটা করে আসি। প্রচণ্ড গরম, একদম রোদ, একদম খাওয়া পড়ছে। রোদ দেখেছো? আর আমার হামাল দেশিটাকে সুন্দর করে ধুয়ে রোদ দূরে দিয়েছি। দেখো না রোদ, দেখো। চলো মাছ কাপড়গুলো তুলে নি। রান্না হয়ে গেছে, চোখ তাকাতে পারছি না আমি, চশমাটা করে ফেলি। প্রচণ্ড রোদ্দুর, রেডি হয়ে গেছি, বেরিয়ে পড়েছি। দেখো কতটা পরিমাণে রোদ বেরিয়েছে আজকে। 31 টেম্পারেচার, মানে 31 ডিগ্রি এরকম হবে। প্রচণ্ড রোদ্দুর, প্রচণ্ড রোদ বেরিয়েছে আজকে। আর আমরা যাচ্ছি তো যাওয়ার পথে দেখো কত গোলাপ, কতগুলো কালার, 5-6 রকম কালার তো ছিল। তো দেখো ওই দূরে দেখা যাচ্ছে পাহাড়। যাচ্ছি আমরা ডিমার্টে। তো প্রচণ্ড রোদ্দুর, কিন্তু একটু সময় বার করতেই হলো, কেননা মাসিক আমাদের যে গ্রসারি আইটেমগুলো আমরা তো ডিমার্ট থেকেই নিয়ে যাই। প্রায় 1 মাস 10 দিন আগে এসেছিলাম। তারপর যেগুলো শেষ হয়ে যাচ্ছিলো স্মার্ট বাজার, সুপার মার্কেট এদিক ওদিক থেকে চালাচ্ছিলাম, কিন্তু না গেলেই নয়। একদম সবথেকে বেশি প্রয়োজন ছিল বাবুর হরলিক্সটা, তো তার জন্য আরও আসা। তো গাড়ি পার্কিং করা হয়ে গেছে দেখো। তাও কত ভিড়, দুপুরে এসেছি। চলো আমরা এবার যাই, ভেতরে ঢুকি। ভেতরে কিন্তু ব্যাগটা কিছুই অ্যালাউ করবে না, তার জন্য আমরা সবই আমাদের ডিক্কির মধ্যে ভরে দিয়েছি, দিয়ে এবার এসেছি। প্রথমে নিচ্ছি পাস্তা। তো পাস্তাগুলো নিচ্ছি, ও বলছে তাই কোনটা নেব। তো যেটা নেব তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো। নিয়েছি আমরা 2 প্যাকেটের মতো পাস্তা নিয়েছি। এতে দেখো তেল, এটা হচ্ছে সব মানে ঠাকুরের ভগবানের মানে পুজোর ডিপার্টমেন্ট, ধূপ ধুনো তেল। তো যাই হোক আমাদের নেওয়া হয়ে গেছে। আমি কিন্তু বাইরে গেছি, ও বিলের কাউন্টারে আছে। তো টাইম ছিল না সেরকম যে একটু ওপরটা যাব। নিচেটা গ্রসারি আইটেম পুরোটা, আর ওপরে বাচ্চাদের খাতা জামা কাপড় তোমাদেরকে নিয়ে গেছিলাম, বাসন। তো 2-1টা আমার ওপরেরও কেনার ছিল, কিন্তু 2টো বেজে গেছে। তো যাই হোক তার জন্য ওপরে যাইনি। আর দেখো আসছে ফোনে কথা বলতে বলতে। ওর তো দিনে তো 2000টা 3000টা ফোন আসে, তো এখানে এসেও ফোনে কথা বলছিল। আর গাড়িতে চালাতে চালাতেও কথা বলে, আমি কানে ফোনটা আর কি ধরে থাকি। তো প্রচুর সমস্যা এই ফোন নিয়ে। তো চলো ধরেছি এবার বাড়ির পথ, বাড়ি যেতে হবে। 2টো প্রায় বেজে গেছে, গিয়ে খেতে হবে, খাওয়া দাওয়া করে আবার বাবুকে আনতে যেতে হবে। আর আমারও তো এদিক ওদিক টুকটাক কত কাজ থাকে। তো চলো বাড়িতে যাই, গিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। দেখো বাড়ি চলে এসেছি, এখন বাজে 2:10, মানে পুরো পাক্কা 1 ঘন্টা লেগেছে আমাদের। 1টা 10-এ বেরিয়েছিলাম, আর 2:10-এ তাও অনেকক্ষণ চলে এসেছি, 5-6 মিনিট হবে। আর এখানে তো সেই জামা কাপড়গুলো মানে ধুয়ে দিয়েছিলাম বা কেচেছিলাম সকালে, সেগুলো শুকিয়ে গেছে, ওগুলো ভাঁজ করব, আগে খাবো। তো চলো আমরা ডিমার্টে গিয়েছিলাম, তোমরা তো দেখলে। তো সময় বের করতে, এই 1 ঘন্টার সময়টাই বের করতে পারছিলাম না। চলো কি কিনে এনেছি দেখাই। একটা পেস্ট, আমরা তো পেস্ট ইউজ করি না, আমরা ওই লবণ হলুদ তেল দিয়েই মানে ব্রাশ করি। তো ভাবলাম টুকটাক মাঝে মাঝে লাগে, যখন খুব তাড়া থাকে অত কিছু তোড়জোড় করে করার টাইম থাকে না। একটা নিয়েছি পেয়ার্সের সাবান, এটা একটা নিয়েছি পনিরটা নিয়েছি। অনেকদিন পর পনিরও আমরা খুব একটা খাই না, মাঝে মাঝে খাই। ফোন এসেছিলো তোমার। আর একটা নিউট্রিলা নয়, ব্রিটানিয়া নিউট্রি চয়েস বিস্কুট, এই একটা আছে। আর এখানে নিয়েছি কর্ন, এটা দিয়ে বানাবো একটা রেসিপি। আর এখানে নিয়েছি আলমন্ড, এখানে একটা ফ্রিডম যেটা সাদা তেল, এখানে আছে বেসন, এখানে আছে ময়দা, এটা আছে সার্ফ। ওইখানে 2টো 50-50 বিস্কুট আছে, এই যে ব্রিটানিয়ার 2 প্যাকেট নিয়েছি। আর নিয়েছি একটা পাস্তা, দেখো এই পাস্তাটাই আমরা খাই, মানে খেলে এইটাই খাই, যে রিং রিং আছে না এই ধরনেরটা। আর নিয়েছি বাবুর 2টো হরলিক্স, এখানে একটা আছে ফরচুনের সর্ষের তেল, ডিমার্টে পাওয়া যায় না, আমি অনলাইনে অর্ডার করেছিলাম 2টো, আর একটা এখানে পেলাম বলে একটা নিলাম। আর এখানে নিয়েছি একটা মিল্কি মিষ্টির দই, টক দই। আর 2 প্যাকেট পাস্তা নিয়েছি, আর সার্ফ, এগুলোই নিয়েছি। আর এখানে আছে ঠাকুরের জিনিসপত্র। এই ধূপটা নতুন আজকে মানে পেলাম, চন্দনের। দেখি কাঠিটা কেমন, এটা কত 100 টাকা না কত দাম, এমআরপি আছে 110 টাকা, ওই 80-90 টাকার মতো নিয়েছে, 250 গ্রাম আছে। আর এই তেলটা, প্রদীপ জ্বালানোর তেলটা, আর এই ধূপগুলো, আর এই কাঠি ধূপ। তো এই কটাই বাজার আজকে করেছি। তো
এগুলোই করেছি। আরও টুকটাক নেওয়ার ছিল ওপরে আর কি, নিচে তো গ্রসারি আইটেমগুলো আছে, ওপরে একটু টুকটাক নেওয়ার ছিল, কিন্তু আজকে তারা আছে বলে আর ওপরটা গেলাম না। ফ্রিজে রাখার যেগুলো, ফ্রিজে ঠাকুরের জায়গায়, তো আমি এগুলো সব গুছিয়ে নিয়ে খাবো। আজকে বেশি কিছু রান্না করিনি, আলু সিদ্ধ আর মাছের ঝাল করেছি আর একটু স্যালাড বানিয়েছি, তো আর ডিম সিদ্ধ করেছি, হ্যাঁ ডিম সিদ্ধ আছে। তো চলো আমরা এগুলো গুছিয়ে খেয়ে নিই, পরে আসছি। অনেক দিন পরে খাবো আলু সিদ্ধ, তো আলু সিদ্ধগুলো ভাতের মধ্যে থেকে বের করে লবণ আর দেখো সর্ষের তেলটা একটু দিয়ে দেবো, দিয়ে একটু ভালো করে মেখে নেবো। আর আমি তো স্যালাডটা বানিয়ে রেখে গিয়েছিলাম সমস্ত কিছুটাই, শুধু এসে আলুটা মাখালাম আর ডিমটাও সিদ্ধ করে রেখে গিয়েছিলাম। মোটামুটি তাড়াহুড়ো করে সব কাজই করেছি। তো চলো ওর ভাতটা আমি এবার রেডি করে নিয়ে তারপর একসাথে খাবো। ওকে দিয়েছি রসুন, ও কাঁচা রসুন তো খায়, ওর জন্যও বানিয়েছি দুটো ডিম সিদ্ধ। আমি আমার একটা বানিয়েছি আর ওর দুটো। এগুলো কিন্তু পোলট্রি ডিম না, দেশি মুরগির ডিম। আর মাছের ঝাল বানিয়েছি, দেখো মাছের ঝালের যে জুসটা দিয়েছিলাম সেটা গড়িয়ে একদম আলু আর ডিমের ওপর চলে গেছে। তো দেখো দই বের করে নিয়েছি, টক দই, ও কিন্তু খায়নি, আমি খেয়েছি। ওর আবার একটু দই অত খেতে পছন্দ করে না। ডিম সিদ্ধ, আলু সিদ্ধ, মাছের ঝাল, স্যালাড আর টক দই। হ্যাঁ আবার কি গরম, আজকে তেতোটা হয়নি, নিম পাতা তো খেতে নেই, শনিবার আজকে। বাবু রূপচর্চা করছে দেখো, বাবু স্কুল থেকে এসে গেছে, এইমাত্র এলো, ড্রেস খোলেনি এখনো, প্যান্ট পরে আছে, এখন টিস্যু দিয়ে মুছছে, তাই তো? আচ্ছা আমার দিকে তাকাও, এবার আন্টিদেরকে তুমি বলো যে তোমাকে যে আমি অ্যাপেল দিলাম 4 পিস, তুমি কি করলে, কাকে কাকে দিলে? চৈতানকে, বিনয় কুমারকে, হরিণীটাকে। ও 1 গার্ল আর 2 বয় দিয়ে দিয়েছো? তারা কি দিল তোমাকে? কিছু জানে না। বিনয় কুমার আমাকে চিপস দিয়েছিল। কি দিয়েছে? চিপস। চিপস দিয়েছিল? টমেটো চিপস। ঝাল লাগেনি? না, কেন ঝাল লাগবে? টমেটো চিপস। ও টমেটো চিপস। কাঁচা লঙ্কা চিপস হলে ঝাল লাগবে, তো টমেটো চিপস তো ঝাল লাগবে কেন, তাই তো? আর চিপস খেলে কি হয়? ভালো হয়। হ্যাঁ ভালো হয়। ভালো হয়, পেটে গিয়ে কি হয়? কিমি। আর কি হয়? পটি। আগুন জ্বলে। টমেটো চিপস খেলে কিছু হয় না। তাহলে কি চিপস খেলে হয়? অ্যাপেল খেলে হয়? আপেল খেলেও হয় না। তাহলে কি ইস মুখে দেবে না, কি খেলে হয় তাহলে? তুমি কাঁচা লঙ্কা। তুমি অ্যাপেলটা তাকে দিয়ে আর তার থেকে চিপস গুলো খেয়েছো? একটা চিপস খাইছি। একটা চিপস খেয়েছো? বের করছিস রে বাবু? গিফট। কি গিফট? আবার এলিফ্যান্ট খেয়েছো বাবু সন্ধ্যাবেলা? ইয়েলো মিল্ক। ইয়েলো মিল্ক খেয়েছো? ইয়েলো মিল্ক খেয়ে বাবু পড়তে বসেছে। এই যে ওখানে 1 2 বানানগুলো লিখেছে, এই লিখ না। স্কুলের হোমওয়ার্ক করেছে আর এইগুলো লিখছে, তাই তো? গুড বয় বাচ্চা। ওই তো এরকম করো। ঘরে চলে এসেছি বন্ধুরা, দেখো আমরা এডিট করতে বসেছি। কি করবে, জল দিয়ে দেবো? খেয়েছো বলবে? বিরিয়ানি। বিরিয়ানি খেয়েছো? আর কি খেলে? ভালো না, ইনজেকশন বলো পুলটিটা। ও কি বলছে বলো তো? ও বলছে পোলট্রি ইঞ্জেকশন দেওয়া পোলট্রি, তো সেজন্য ভালো না, ওটা খাওয়া উচিত না, দেশি মুরগি খাওয়া উচিত, ও সেটাই বলছে, তাই তো? যাই হোক চলো, আমরা গিয়েছিলাম একটা জায়গায়, তো যদি ভিডিওটা মানে অনেকটা বড় হয় তাহলে আজকে আর শেয়ার করব না, ওটা কালকের ব্লগে শেয়ার করব। তো আজকে সারাদিন যেটা করলাম, ডিমার্টে গেলাম, এই সব ভিডিওগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হবে পরের একটা নতুন ব্লগে। গুড নাইট, বাই বাই। গুড নাইট, বাই।